জিমির হলুদ সন্ধ্যা নামটা খুব পরিচিত, তাই না? এই যে আমার নাম ঝিনি আর আমার কাজিনের নাম জিমি, তাই অনেকটাই মিল আছে। যারা আমাকে চিনেন তারা হয়তো বলবেন যে আমার নামের সাথে অনেকটাই মিল। হ্যাঁ, আমার কাজিনের নামটা আমার সাথে অনেকটাই মিল আছে। তো ওর হলুদ সন্ধ্যায় গিয়েছিলাম, আর হলুদ সন্ধ্যার অনুষ্ঠানেই মানে হচ্ছে গিয়ে লাইটিং, জমকালো, সবার সাজগোজ, এগুলোই দেখতে বেশ ভালো লাগে। বর্তমান সময়ে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে সবাই সেজে গুজে তারপরে হচ্ছে গিয়ে ছবি তুলবে, এটাই। তো এখানে অনেকগুলো চেয়ার দেয়া ছিল, যারা হচ্ছে গিয়ে এসে এখানে বসবে, অনেকেই মানে বসে বসে এনজয় করতে পারবে নাচ গান। তো অনেকটাই খালি ছিল, অনেকে এখনও আসে নাই। তো মূলত হচ্ছে গিয়ে গ্রাম থেকেও অনেক লোকজন এসেছিল। আমার মামার যেহেতু গ্রামে অনেক আত্মীয় স্বজন আছে, তারাও এসেছিল, তারা বসেছিল। আর যারা কাজিনরা সবাই হচ্ছে সেজে গুজে এদিক সেদিক ঘোরাফেরা করছিল। তো এখানে হচ্ছে গিয়ে লাইটিং এবং হচ্ছে গিয়ে ক্যামেরাম্যান এরা তো থাকবেই, কারণ এখন বললাম যে ওই তো সব থেকে মেইন যেটা। তো এখানে হচ্ছে আবার সঙ্গীত গাওয়া হচ্ছিল। মূলত আমার মামা বলছিল যে একটু গ্রামীণ সঙ্গীত না হলে তো আসলে হলুদটা জমকালো, মানে তার কাছে মনে হবে যে আয়োজনটা আমাদের মতো হচ্ছে না। তো সেই জন্য একটু সেই গ্রামীণ গীত গাইতে বলল, সেটাও গাওয়া হচ্ছিল। এরপরে এই যে মেয়ের শ্বশুরবাড়ি থেকে যারা হলুদ দিতে এসেছিল, তারা এখানে আবার সবাই একটু একটু হলুদ দেওয়ার পরে সবাই আবার একটু ফটো সেশন করছিল। মানে মেইন পার্ট যেটা থাকে হলুদ সন্ধ্যার, সব থেকে মানে যে পার্টটা বেশি হয় এখন, মানে ফটো সেশন। আমি তো অনেকটাই ভিডিও করিনি, একের পর এক সবাই হলুদ দিচ্ছিল আর ছবি তোলা হচ্ছিল। তো এখানে আবার হচ্ছে গিয়ে এরপরে নাচ গান। তো নাচ কি আর দেখবো, সামনে সবাই ফোন নিয়ে ক্যামেরা নিয়ে সবাই দাঁড়িয়ে গেছিল। নাচ দেখবো নাকি তাদেরকে দেখবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, নাচ অনেক সুন্দর হচ্ছিল। এটাও আমার কাজিন। তো পিচ্চি অনেক সুন্দর নাচতেছিল, তো আমার কাছে তো বেশ ভালো লাগছিল। এটা নাচটা ছিল, আমার গানটা আমি এখন হয়তো ভুলে গেছি। তো এটা হলুদ অনুষ্ঠানের সাথেই সম্পৃক্ত কোনো একটা গান ছিল। তো যাই হোক, নাচটা আমার কাছে বেশ ভালো লাগছিল। তো আমি আবার এখানে বসে বসে এনজয় করছিলাম, তাই আবার আমার হচ্ছে গিয়ে মেয়েরও একটু ভিডিও করে নিলাম। তো আমরা দুজনে একটু মজা করছিলাম। তো আমার মেয়ে আমার সাথে সব সময় মজা মাস্তি করতে বেশ পছন্দ করে, তবে সে খুব দুষ্টুমি করে। কোনো জায়গায় গেলে একদমই দুষ্টুমি করতে করতে অস্থির হয়ে যায়। চুপচাপ বসে থাকার লোক সে না, এক জায়গায় সে কখনোই বসে থাকবে না। এই তো অনেক লোকজন, অনেক আয়োজন। তো এরপরে আবার একজন ছোট মেয়ে নাচতেছিল। তো এই নাচটাও বেশ সুন্দর ছিল। আপনাদেরকে গান যে দেখাবো, গানের সাথে যে নাচ দেখাবো সেই সুযোগটা নাই, যদি আবার সমস্যা হয়ে যায় সেজন্য আর সেটা দেখাতে পারছিলাম না। তো এরপর হচ্ছে গিয়ে একের পর এক নাচ দেখতেছিলাম, সবাই খুব মজা করছিল, মানে খুবই এনজয় করছিলাম। তো এখানে হচ্ছে গিয়ে ওই যে কি যেন একটা মজার গান আছে না, কি যেন টেকাতলির মোড়ে একটা একটা গান, এরকমই কিছু একটা গান আছে। তো সেই গানটাই হচ্ছে গিয়ে মানে ফানি একটা গানে মজা করছিল। তো সেটা তো খুব ভালোই লাগছিল। আমার ছেলে বলছিল এই নাচটা অনেক বেশি মজার, অনেক বেশি মজার। তো যাই হোক, এইটা আমারও বেশ ভালো লাগছিল। মানে ফানি সব কিছুই আসলে হাস্য রসাত্মক, মানে এটা তো আসলে এনজয় করার একটা ব্যাপার। তো এখানে নাচতে ছিল লাল দোপাট্টায়। তো এটা আমার আরেকটা কাজিন, তো ওর নাচটাও বেশ সুন্দর হয়েছিল। আমি তো বেশ এনজয় করেছিলাম, খুবই সুন্দর নাচতেছিল। তো আমিও একটা টাইমে যখন ছোট ছিলাম তখন যে কোনো প্রোগ্রামে নাচ করতাম, বেশ ভালো লাগতো। মানে আমি নাচ গান করতে বেশ পছন্দ করতাম। ছোটোবেলা থেকেই কেমন যেন নাচের তাল ছিল একটা। তো এখন আর নাচ গান করা হয় না, বড় হয়ে গেছি। তো এখানে আমার ছেলের সাথে একটু মজা করছিলাম। আমার ছেলের একদমই ভিডিও ছবি খুব একটা নেওয়া হয় না, তো তাই তাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। তো সবার কেমন লাগলো আর আজকের আয়োজনটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন কমেন্ট করে। তো আমার মেয়ে হচ্ছে কি সোয়েটার খুলে মাথায় আবার একটু কাপড় দিয়েছি, সবাই কিন্তু মাশাল্লাহ বলে যাবেন। তারপরে এখানে কিন্তু অনেক রাত অবধি নাচ গান চলেছিল, মাঝখানে বিরতি দিয়েছিল, খাবার বিরতি, ডিনার টাইম আর কি।
তো যাই হোক, আমরা অনেক রাত অবধি ছিলাম না, যেহেতু বাচ্চারা ছোট ছোট, তো অনেক মজা হয়েছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।